আজকে আমি তৈরি করব খুবই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। যে রেসিপিগুলো খেয়ে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না, আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। এই রেসিপিগুলো বাচ্চা বা বড়দের টিফিন বক্সে দিতে পারো, অথবা সকাল সন্ধ্যের হালকা ফুলকা খিদেতেও তৈরি করে নিতে পারো। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপিগুলো তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এখানে আমি রুটি তৈরি করার গমের আটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এর পরিবর্তে ময়দা বা হাফ আটা হাফ ময়দাও ব্যবহার করতে পারো। সাথে দিলাম 1 চা চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে ক্রাশ করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আমরা বাড়িতে রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো মাখি, ঠিক সেইভাবেই ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। দেখো বন্ধুরা, ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে পেঁয়াজের লাচ্চাগুলোকে আলাদা করে নিতে হবে। পেঁয়াজের লাচ্চাগুলোকে খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাগি মশলা, সাথে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি পেঁয়াজের মধ্যে কোনো রকম লবণ দিলাম না। যখন রেসিপিগুলো তৈরি করব তখন লবণটা অ্যাড করব। এখন যদি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। পেঁয়াজের সাথে মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলা পেঁয়াজগুলোকে সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি গ্রেট করা সিদ্ধ করা আলু। 2টো মাঝারি সাইজের আলু সিদ্ধকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ সবজি মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা, আর দিচ্ছি চা চামচের 3/1 গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি পাতিলেবুর জুস। এখানে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে তার জুসটা দিয়ে দিয়েছি। এই পাতিলেবুর জুসের বদলে হাফ চা চামচ চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো। সাথে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। এখন সমস্ত মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলু স্টাফিংটা তৈরি করলে স্টাফিংটা অনেক বেশি চটপটা স্বাদের হয়। চাইলে এই স্টাফিংয়ের সাথে ভাজা চীনাবাদামকে আধ ভাঙা করে, অথবা হাতের কাছে অল্প একটু যদি নারকেল থাকে সেই নারকেলকে কুচিয়ে এর মধ্যে দিলে স্টাফিংটা আরও ভালো খেতে হবে। সমস্ত কিছু আলুর সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি কিছুটা গ্রেট করা পনির। এই পনিরের পরিবর্তে চিজও নিতে পারো। সাথে চা চামচের 4/1 গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিয়েছি। এটাকেও সাইডে রেখে দিলাম। এদিকে দেখো, আমরা যে আটার ডোটা মেখে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে চাপাটা খুলে আরও 2-1 মেখে নিয়ে এর থেকে 3টে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলতে হবে, আর রুটির মতো পাতলা করেই বেলতে হবে। এখানে আমি ফ্রেশ রুটি তৈরি করে রেসিপিগুলো তৈরি করব, তবে তোমরা চাইলে কিন্তু বাসি রুটি দিয়েও একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারো। বন্ধুরা দেখো, প্রথম রুটিটা বেলা হয়ে গেছে। একইভাবে বাকি 2টো রুটিও বেলে নিয়েছি। এখন এই রুটিগুলোকে সেঁকে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বা প্যান বসাতে হবে। আমি প্যানের মধ্যেই করে নিচ্ছি, তাহলে একেবারেই 2টো কাজ সারা হয়ে যাবে। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন বেলে রাখা একটা রুটি আমি দিয়ে দিয়েছি। রুটিটা 10-12 সেকেন্ড মতো এক পিঠটা সেঁকা হয়ে গেলে উল্টে দিয়েছি। এই পিঠটাও 30 থেকে 40 সেকেন্ড মতো সেঁকে নিয়ে আবার উল্টে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে হাইতেই রাখতে হবে। দ্বিতীয়বার উল্টে দেওয়ার পরেই দেখবে রুটিগুলো এইভাবে বলের মতো ফুলে যাবে। এই একই পদ্ধতিতে 3টে রুটি আমি সেঁকে নিয়েছি। তৈরি করা রুটি থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। তোমরা যে সস খেতে পছন্দ করো বা হাতের কাছে যে সস অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারবে। সসটাকে রুটির চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা আগে থেকে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিটায় এই স্টাফিংটা দেবো না, রুটিটার অর্ধেকটা অংশে দেবো। স্টাফিংটা খুব ভালোভাবে রুটির অর্ধেকটা অংশে ছড়িয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এই পনিরের পরিমাণ, আলুর পরিমাণ তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। এখন এর ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে রাখা স্লাইস করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে আমি এই সময় কিন্তু লবণ মাখিয়ে নিয়েছিলাম অল্প একটু, যেটা ক্যামেরায় দেখানো হয়নি।
বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রুটিটাকে উল্টে দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে আর হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দিতে হবে। প্রথম রুটিটা রেডি করে নিয়েছি, বাকি রুটিগুলো একইভাবে রেডি করে নেব। এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বাটার। এই বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করতে পারো। এখন তৈরি করে রাখা একটা রুটি এই গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে ভিতরটা সেট হয়ে যায়। আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে লোতে রাখতে হবে। লো হিটে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এইভাবে একটু সাপোর্ট দিয়ে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ভিতর থেকে পেঁয়াজগুলো বেরিয়ে আসতে পারে। তবে পনিরের পরিবর্তে যদি চিজ দিয়ে তৈরি করো তাহলে পেঁয়াজগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসার সম্ভাবনা থাকবে না। লো হিটে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে আটা মেখে বেলে রুটিগুলো তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু ময়দা বা আটাকে জলের মধ্যে গুঁড়োও তৈরি করতে পারো। না মেখে না বেলে বা মাখা বেলার ঝামেলা ছাড়াই কিভাবে আটা বা ময়দা দিয়ে রুটি তৈরি করবে সেই রকম রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। তার দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তাহলে মাখা বেলার ঝামেলা ছাড়াই রুটিগুলো তৈরি করে নিতে পারবে খুব সহজে। আর এছাড়াও আগেও বলেছি বাসি রুটি থাকলেও কিন্তু একইভাবে তৈরি করে নিতে পারবে। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। বাসি রুটি অনেকেই খেতে চায় না, এইভাবে তৈরি করে দিলে কিন্তু খাওয়ার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 3টে রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয়। এইভাবে একদিন তৈরি করে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।